এভাবে একবার ধনিয়া পাতা ভর্তা করে দেখুন। অনেক মজা লাগে। ধনিয়া পাতা তো অনেকভাবে ভর্তা করে খেয়ে থাকেন। একবার এভাবে ধনিয়া পাতাটা ভর্তা করে খেয়ে দেখুন। অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, ধনিয়া পাতা ভর্তা। আর একদম কালারটা সবুজ থাকবে, দেখেই বুঝতে পারছেন। আম কালারটা একদমই নষ্ট হবে না। আর খুবই মজাদার একটা রেসিপি। আপনারা দেখতে থাকুন। আমি এখানে ২ আঁটি ধনিয়া পাতা নিয়েছি, একদম ফ্রেশ বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এবার আমি গোড়াটাকে একটু কেটে নিব। আমি গোড়ার একটু যে মোটা মোটা অংশটা আমি নিব না, আমি আগার থেকে এটা নিব। আপনারা এটা বটি দিয়েও করে নিতে পারেন। তারপরে একটু কিছু ময়লা আছে কিনা একটু পরিষ্কার করে নিতে হবে। একটু বেছে নিতে হবে পরিষ্কার করে, তারপরে কুচো কুচো করে কেটে নিতে হবে। এটা আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন, আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর অনেকভাবে আপনারা ধনিয়া পাতা ভর্তাটা খেয়ে থাকেন। আমি যেভাবে রেসিপিটা তৈরি করছি, একবার হলো এভাবে তৈরি করে খেতে পারেন, অনেক মজা লাগে। এভাবে কুচো কুচো করে কেটে নিতে হবে, তারপরে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, দিয়ে একটা বাটিতে তুলে নিয়েছি। এবার আমি মূল রান্নায় চলে যাব। আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর রসুন আস্ত করে নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি। সরিষার তেল দিয়ে দিলাম, কারণ ভর্তা মানে সরিষার তেল। সরিষার তেল না হলে কিন্তু ভর্তা জমে না। দিয়ে তেলটা যখন একটু হালকা গরম হয়ে আসবে, তখন আগে আমি রসুনটাকে একটু ভেজে নেব, কারণ রসুনটা শক্ত। আমি কোয়া বের করে নিয়েছি রসুনের। রসুনটা যখন হালকা ভাজা হয়ে যাবে, তখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা আবার একটু ভেজে নিব। পেঁয়াজ কুচিটা যখন একটু ভাজা হয়ে আসবে, তখন আমি কাঁচামরিচটা অ্যাড করব। ধাপে ধাপে দিতে হবে, একসঙ্গে দিলে কিন্তু রসুনটা সিদ্ধ হতে চাইবে না, কারণ মরিচও কিন্তু নরম, পেঁয়াজও নরম। সেজন্য এটা একটু ধাপে ধাপে দিয়ে ভেজে নিতে হবে। একটু লবণ দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি আরও ভালোভাবে নরম হয়ে যাবে। যখন এটা ভাজা হয়ে যাবে, তখন আমি একটু সাইডে রেখে আমি এখন ধনিয়া পাতার যেগুলো মানে ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দিব। দিয়ে আবার ভালোভাবে এবার নেড়ে নিব। ধনিয়া পাতার যে পানিটা আছে এক্সট্রা, সে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নিব। জারে জালটা একদম জোরে দিয়ে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে আর কালারটা নষ্ট হবে না। আর এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢাকার দরকার নেই। এমনিতেই ২ মিনিট মতো রাখলেই কিন্তু এটা একদম নেতিয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে। ধনিয়া পাতা তো এমনি কাঁচাই খাওয়া যায়, কিন্তু এভাবে যদি ভর্তাটা তৈরি করা হয়, কাঁচা যে একটা গন্ধ আছে সেই গন্ধটা থাকবে না আর কালারটা একদম সবুজই থাকবে। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর পানিটা শুকিয়ে এসেছে, আমি এবার তুলে নিব। এটা তুলে নিয়ে এখন যদি ব্লেন্ডার থাকে ব্লেন্ডারেও আপনারা পেস্ট করে নিতে পারেন বা পাটাতেও পিষে নিতে পারেন। আমি এটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিব। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন, ছোট্ট একটা কমেন্ট করে জানান আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করবো, আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আমি একটা বাটিতে তুলে নিয়েছি, এবার পেস্ট করে আমি নিয়ে আসছি। আমি পেস্ট করে নিয়ে এসেছি, দেখেন কালারটা কিন্তু একদম সবুজ আছে। এখন আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করব, কারণ ভর্তাতে কাঁচা পেঁয়াজটাই বেশি মজা লাগে। আর সরিষার তেল তো অবশ্যই কাঁচা সরিষার তেল দিতে হবে ভর্তাতে, নাহলে ভর্তা কিন্তু স্বাদটাই আসে না। এবার আমি সরিষার তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নিব। এটা আপনারা চামচ দিয়েও করতে পারেন, আমি হাত দিয়ে মিশাচ্ছি, কারণ ভর্তাটা হাতেই কিন্তু বেশি মজা। বাস, আমার কিন্তু ধনিয়া পাতা ভর্তাটা হয়ে গেছে। একবার হলো আমার মতো করে একবার হলো ট্রাই করতে পারেন, অনেক মজা লাগে। এটা কিন্তু কয়েকদিন ধরেও কিন্তু ধুয়ে খাওয়া যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।